হ্যাঁ রাজ্জাক কি অবস্থা? সবার আগে বলতে চাই, তুমি তো বাংলাদেশকে নিয়ে অনেক গুণগান গাও। কালকে তো ম্যাচটা জিতলো বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচটা নিয়ে ফার্স্টে কিছু বলো, তোমার খুশি কতটুকু? ভক্ত সমর্থকদের জন্য একটা দারুণ মুহূর্ত উপহার দিতে বাংলাদেশ দল। আশা করি সমীকরণগুলো বাংলাদেশের পক্ষে আসবে এবং বাংলাদেশের পক্ষে যাবে এবং সামনে আরো ভালো করবে। তোমার আশাবাদী যে কালকে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে সমীকরণ, বা যেটাই হোক সমীকরণ বাংলাদেশের পক্ষে আসবে বলে আমি বিশ্বাস করি। তো ম্যাচে ফিরে আসি, তোমাদের কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ মাইটি ওয়ারিয়র্সের বিরুদ্ধে, তো সেই ম্যাচ নিয়ে তোমার এখন একটা কতটুকু? মাইটি রেডস খুবই ভালো খেলছে। ইতিমধ্যে আমাদের মোস্ট রান স্কোরার এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ দুইটা প্লেয়ারই তাদের। সো এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তারপরেও আমরা জয়ের জন্যই মাঠে নামবো, কিন্তু আমাদের তো স্বাধীন কিংবা হচ্ছে তানজিল হুজুরের মতো প্লেয়ার নাই, আমাদের যা আছে আমরা তা নিয়েই লড়াই করতে চাই। এছাড়া তোমার টিমের মেন দুজন প্লেয়ার রাব্বি আর রায়হান হুজুরের ফর্ম নিয়ে কি বলতে চাও? গত ম্যাচে তাদের ফর্মটা একটু দুঃখজনক ছিল এবং আমরা ভালো করতে পারিনি দলগতভাবে। তবে আশা করব প্রথম দুই ম্যাচের যেই ভাবার্থটা সেটা আমরা ফুটিয়ে তুলতে পারি। নিজের পারফরমেন্স নিয়ে কতটুকু আশাবাদী কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচ? আশাবাদী, তবে সাম্প্রতিক সময়ে আমার পারফরমেন্সটা আসলে ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে না আমার পক্ষে। তবে ম্যাচে নামবো কিনা সেটাও একটা ব্যাপার আছে। সব মিলিয়ে আর কি চেষ্টা করছি, যেহেতু এখনও আরও একদিন সময় আছে। যদি ফিট থাকি এবং সব কিছু ঠিক থাকে তাহলে আমি ক্যাপ্টেন্সি করব। আর প্রতিপক্ষ টিমের কোন প্লেয়ারটা কি? প্রতিপক্ষ দল তো পুরোটাই ভারসাম্যপূর্ণ এবং তারা তাদের সক্ষমতা ইতিমধ্যে দেখাইছে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে। সো তাদের এগেনস্টে জয়টা আমাদের অনেক তৃপ্তির হবে যদি আমরা পাই জয়। না পেলেও আমাদের আরেকটা সুযোগ থাকবে, তো আমরা জয়ের জন্যই মাঠে নামবো। আরেকটা ম্যাচ যে রয়েছে এলিমিনেটর ম্যাচ, সেই ম্যাচে তুমি চাও মানে কোন টিমটা উঠুক? এই ম্যাচের মাধ্যমে তো একটা দল বাদ পড়ে যাবে। তো আমরা চাই দুইটা দলই একদম দুর্দান্তভাবে লড়াই করুক, একটা দল টিকে থাকুক। কিন্তু আক্ষরিক অর্থে হয়তো বা দুইটা দলই এখন 50-50, কারণ জয়ের জন্য তারা মাঠে নামবে অবশ্যই। তো তাদের জন্য একটা অগ্নি পরীক্ষা বলতে পারি। সো আমি আশা করবো যে আরেক দলের অধিনায়ক হিসেবে যে খেলাটা খুবই দুর্দান্তভাবে হবে। গুড লাক ফর দ্য ম্যাচ। আশা করি তুমি ভালো পারফরমেন্স দিয়ে জিতেই ম্যাচ।